আগামী বছর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের শুরু হতে পারে 12 ফেব্রুয়ারি। সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। 2 সপ্তাহ চলার কথা। সম্প্রতি নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মনে করা হয়েছিল তার বাজেট পেশ করার দিন কয়েক পরেই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। সেভাবেই প্রস্তুতি শুরু করা হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়। 7 ফেব্রুয়ারি অধিবেশন শুরু হতে পারে অনুমান করেই কাজ শুরু করা হয়েছিল। কিন্তু নবান্নে কর্মরত অর্থ দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই একটু দেখে শুনে বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী। তাই কেন্দ্রীয় বাজেটের পর একটু অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। এছাড়া আগামী কয়েক সপ্তাহে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি জেলা সফর রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সেই সফর শেষ করার পর হোক বিধানসভার বাজেট অধিবেশন, এমনটাই চান মুখ্যমন্ত্রী। তাই সেভাবেই অর্থ দফতর এবং বিধানসভা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে বিধানসভার বাজেট অধিবেশন শুরু করতে পারে। রাজ্য প্রশাসনের একাংশের কথায় এবারের বাজেট বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রের খবর। তাই এইবারের বাজেটে রাজ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বরাদ্দ কেমন থাকছে সেই বিষয়টি দেখে নিয়েই রাজ্য সরকারের বাজেট পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টিও মাথায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। কারণ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের 8ম পে কমিশন ঘোষণা করার পর কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও মহার্ঘ ভাতার মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। যেহেতু ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে, তাই এবারের রাজ্য বাজেটে তাদের জন্য অতিরিক্ত কিছু ভাবতেই হবে রাজ্য সরকারকে, এমনটাই মত রাজ্য প্রশাসনের একাংশের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে দিয়ে পাচ্ছেন, যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছেন 14% হারে। এই পার্থক্যের ফলে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এমন মন্তব্যের পর বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা নিয়ে ভাবতে হচ্ছে নবান্নকে। এমন সব তথ্য তুলে ধরে রাজ্যের বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি সরব হচ্ছে। তাই এবারের ভোটে তাদের জন্য সুরাহা প্রয়োজন বলেই মনে করছেন রাজ্য প্রশাসনের একাংশ। তাই হাতে একটু বাড়তি সময় নিয়েই 2025 থেকে 2026 সালের বাজেট তৈরি করতে চলেছে অর্থ দফতর।